জীবনে কত মানুষ দেখলাম, আমার মনে হইতেছে আমার সামনে যেন একটা জান্নাতি যুবক দাঁড়ায় আছে। আল্লাহর ভয়, ভিতরে আল্লাহর ভয় থাকলে সামান্য পরিমাণও কারো কি করবে না, নষ্ট করবে না। আমি আপনি আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য 7 মার্ডার কইরাও কি নাই, কলবটা আমার কাঁপে না, বুকটা আমার কাঁপে না। জিনার সেঞ্চুরি করার পরও আপনার আমার দিলটা কাঁপে না, আল্লাহর ভয় নাই। এক বুজুর্গ দুয়ার দ্বারা কি করতেছেন, কিতাব লিখতেছেন, এক বারাটিয়া করে দোয়াতের কালি শেষ হয়ে গেছে। উনি ভাবতেছেন ঘরের মাটিটা একটু কাঁচা, সামান্য একটু নিয়ে নিলে আমার লেখাটা শেষ হয়ে যাইবে। পরক করে আবার ভাবতেছে বাড়িওয়ালা আমাকে মাটি নিজস্ব কাজে ব্যবহার করার জন্য দেই নাই, ঘরের মধ্যে বাড়া থাকার জন্য আমাকে দিয়েছে। আল্লাহর বইয়ে বুজুর্গ ঘরের কাদামাটি কালি হিসাবে ব্যবহার করেন নাই, লেখা শেষ করে ফেলছেন। ওই দিন রাত্রি বুজুর্গ স্বপ্নে দেখলেন কে যেন বলতেছে, ও আল্লাহর ওলি, যদি সামান্য পরিমাণ মাটি তুমি আজকে লেখার কাজে ব্যবহার করতা, তাহলে কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য তোমার 1 চিমটি মাটি যথেষ্ট আছে। আদহাম রহমাতুল্লাহ বলতেছেন, মা আমি যে ফলটা ভক্ষণ করলাম আপনি দাবিটা ছড়াইয়া দেন, আমার আপনি মাফ করে দেন। কারণ মা গো, দুনিয়াতে মাফ না করলে যদি হাসরের ময়দানে আমার নিকট ফল চান, ফল দিতে পারবো না, আমার সকল সব নেকি আপনাকে দিয়ে দিতে হইবে। মা গো, আমার জিন্দেগির সকল নেক আমল যদি আমি আপনাকে একটা ফলের কারণে দিয়া দিই, তাহলে মা আমল শূন্য অবস্থায় আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়াইব? আমার ভয় হয়। বৃদ্ধা মহিলা বলতেছে, আদহাম একটা কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। এই বাগানের মালিক 2 জন, আমি এবং বলখের বাদশা। বাগানটা খরিদ করার সময় আমার নিকট পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। বলখের বাদশা বাকি টাকা দিয়ে এই বাগানের মালিকানায় অংশগ্রহণ করলো। আদহাম রে, আমি যখন গাছ থেকে ফল পারি, ফল জমা করি, তখন অর্ধেক ফল আমি নিজে রাখি, বাকি অর্ধেক ফল বলকের বাদশার নিকট আমি প্রেরণ করে দে। বলেন না, হযরত আদহামকে এই বাগানের ভিতরে আনলো কিসের বইয়ের কারণে? আল্লাহর বইয়ের কারণে, আখিরাতের বইয়ের কারণে আনলো, জাহান্নামের বইয়ের কারণে আনলো, কবরের বইয়ের কারণে আনলো। বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আদহাম, তুমি যদি ফলের পরিপূর্ণ দাবি চড়াইতে চাও, তাহলে মনে রাখো অর্ধেকটা ফলের দাবি আমি এখন ছেড়ে দিলাম, আর বাকি অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য তুমি অতি সত্বর বলকের বাদশার নিকট চলে যাও, তার কাছে চলে যাও। তুমি ক্ষমা করলে তোমার ভক্ষণকৃত ফলের পরিপূর্ণ কি মাপ পেয়ে চাইবা, আমার মাপ আমি করে দিলাম। আখিরাতের বয়ে, কবরের বয়ে, জাহান্নামের বয়ে যুবক আদহাম রহমাতুল্লাহি আলাইহি অর্ধেকটা ফলের মাপ চাওয়ার জন্য বহুদিন সবর করে বলকের বাদশার দরবারে উপস্থিত হলো। বহু কষ্ট করার পরে বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করলো। বাদশাকে বলতেছে, বাদশা মহোদয়, আপনি এমন একটা বাগানের মালিক, ফল বাগানের মালিক, যার অর্ধেকটা হইল একজন বৃদ্ধা মহিলা
আর অর্ধেকটা মালিক হইলেন আপনি। বাবা আদহাম কি হয়েছে, কি সমস্যা বলো? আদহাম রহমাতুল্লাহ বলতেছেন, ও বলকের বাদশা, 3 দিন ক্ষুধার্ত থাকা অবস্থায় পানি দিয়ে বেশি যাচ্ছিল একটা ফল, আমি অনুমতি ছাড়াই ভক্ষণ করে ফেললাম। ফল ভক্ষণ করার পরে আমার হুঁশ ফিরল, কাজটা আমি কি করলাম? অনুমতি ছাড়াই ফল ভক্ষণ করলাম। ও বাদশা,